নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের জিমেইলের স্টোরেজ যদি ফুল হয়ে গিয়ে থাকে বা ভর্তি হয়ে গিয়ে থাকে, সেটাকে আপনারা বিনা পয়সায় কিভাবে খালি করে নিতে পারবেন সেই সেটিংসটা আপনাদের শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের জিমেলের স্টোরেজ যদি ফুল হয়ে গিয়ে থাকে বা ভর্তি হয়ে গিয়ে থাকে, আপনারা অনেক অসুবিধার মধ্যে পড়ছেন। হয়তো কোনো আপনাদের জিমেল আসছে না, জিমেল রিসিভ করতে পারছেন না, জিমেল কাউকে সেন্ডও করতে পারছেন না, ফাইলগুলো যে রয়েছে সেগুলো আপনারা আপলোডও করতে পারছেন না। ঠিক আছে, জিমেলের একটা মেইন প্রবলেম, স্টোরেজ যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের মেল আসবে না। আপনারা সে অন্য কেউ আপনাকে যদি জিমেল করে বা মেল করে, সেটা কিন্তু আপনারা রিসিভ করতে পারবে না ইনবক্সে। আরও অসুবিধা হচ্ছে, গুগল ড্রাইভ রয়েছে, গুগল ড্রাইভের মধ্যে আপনারা কিন্তু কোনো ভিডিও বা কোনো ফটো কিন্তু সেভ করে রাখতে পারবেন না। এই জিমেল স্টোরেজে কিন্তু 15 জিবি কিন্তু পর্যন্ত ফ্রি থাকে, তার উপর কিন্তু ফ্রি থাকে না। বাকি মানে এই 15 জিবি যদি ভর্তি হয়ে যায়, ফুল হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আবার এক্সট্রা কিনতে হয়। তো এটা একটা সমস্যার ব্যাপার। জিমেল স্টোরেজটা আপনারা কী করে খালি করবেন বিনা পয়সায়, আর ফটো বা ভিডিও হোক, ফটো হোক, কীভাবে সেভ করে রাখবেন স্টোরেজে, সেই সেটিংসটা আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনাদের দেখাবো জিমেল অ্যাপটি। এই দেখুন আমাদের জিমেল অ্যাপ, এই জিমেল অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। আমি আমার জিমেল অ্যাপটি ওপেন করে নিলাম। ঠিক আছে, তারপর এরকম কিন্তু একটা পেজ চলে আসবে। তারপর আপনাদের যে প্রোফাইল আইকন আছে, জিমেলের প্রোফাইল আইকন, সেটাতে ক্লিক করে দেবেন। এই দেখুন উপরে ডান পাশে কোনায়, উপরে ডান পাশে কোনায়, ডান পাশে একদম উপরে, এইখানে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি বা টাচ করে দিচ্ছি, টাচ করে দিলাম। তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। আপনারা কিন্তু এখানে আপনাদের যতগুলো জিমেল আছে সেগুলো কিন্তু এখানে শো করবে বা দেখাবে। তারপর নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন, এই যে 72% অফ 15 জিবি ইউজড। 72% মানে 100%-এর মধ্যে 72% কিন্তু আমার ইউজ করা হয়ে গেছে বলছে এরা। ঠিক আছে, এই দেখুন 72% অফ 15 জিবি ইউজড, অর্থাৎ 15 জিবির মধ্যে আমার 70% ইউজ হয়ে গেছে। 72% মানে বুঝতে পারছেন তো, অনেকটা মানে প্রায় 10 জিবির মধ্যে ইউজ হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আমি আরও কী করে খালি করব আপনাদের সেই সেটিংসটা আপনাদের দেখিয়ে দেবো। আপনাদের যদি একদম 100% হয়ে গিয়ে থাকে, ফুল হয়ে গিয়ে থাকে স্টোরেজ, তাহলে সেটাকেও কীভাবে খালি করবেন সেটা দেখাবো। তো আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। আমি এই অপশানটাতে ক্লিক করে দিলাম। তারপর এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপরে এখানে দেখুন, এখানে স্টোরেজটা দেখাবে আপনাদের কতটা ফুল হয়ে গেছে, সেটা দেখাবে। দেখুন স্টোরেজ ইউজড, এই দেখুন। তো স্টোরেজ ইউজড হচ্ছে 10.9 জিবি অফ 15 জিবি। 15 জিবির মধ্যে 10.9 জিবি কিন্তু আপনাদের আমার ইউজ হয়ে গেছে, সেটা বলছে। ঠিক আছে, তো এখানে একটা নিচে অপশান দেখতে পারবেন, ক্লিন আপ স্পেস। ক্লিন আপ স্পেসে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন, ক্লিন আপ স্পেস। আমি এখানে টাচ করে দিলাম। তারপর এরকম কিন্তু একটা পেজ চলে আসবে। তারপর এখানে দেখেন গেট মোর স্টোরেজ, এটা কি বলছে, টাকা দিয়ে কিনতে বলছে। গেট 30 জিবি অফ স্টোরেজ রুপিস পার মান্থ, মানে মানে আপনাদের এদের প্যাকেজটা নিতে বলছে। আমাদের এই প্যাকেজ নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, 72% আমার ইউজ হয়ে গেছে, সেটা দেখাচ্ছে। আরও কীভাবে খালি করব সেটা আপনাকে দেখাচ্ছে। নিচে স্ক্রল ডাউন করতে করতে চলে আসবেন ক্লিন আপ সাজেস্টেড আইটেমস। এইখানে আপনারা তিনটে অপশান দেখতে পারবেন, লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস, তারপর লার্জ ড্রাইভ ফাইলস, তারপর দেখাবে স্প্যাম ইমেলস। ঠিক আছে, তো লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস এখানে আপনাদের দেখাবে, এখানে আপনারা টাচ করে দেবেন। ঠিক আছে, আপনাদের বড় বড় যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ডিলিট করে দেবেন, এখানে আপনারা টাচ করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর আমার যে বড় বড় ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এই দেখুন, আমার ধরুন আমি এইটা ডিলিট করব, এইটা ক্লিক মানে সিলেক্ট করে দিচ্ছি, যেটা যেটা আমি ডিলিট করব সেটা কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি। এই দেখুন এইটা ডিলিট করলাম। তারপর আমার যেটা যেটা দরকার নেই সেটা কিন্তু আমি ডিলিট করে দেবো, এইটা ডিলিট করলাম। ঠিক আছে, এরকম সিলেক্ট করে দেবেন আপনার যেটা যেটা দরকার নেই। আমি এইটা ডিলিট করলাম। ঠিক আছে, তারপর ফটো আপনাদের যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু ডিলিট করে দেবেন। আমি এভাবে যেগুলো যেগুলো আমার দরকার নেই সেগুলো কিন্তু আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা এভাবে কিন্তু সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমি আমার পছন্দ মতো কিন্তু ফটোগুলো কিন্তু বন্ধুরা সিলেক্ট করে নিচ্ছি। আমার যেগুলো দরকার নেই, অপ্রয়োজনীয়, আমার স্টোরেজ ভরে আছে, সেগুলো কিন্তু
এই দেখুন উপরে দেখুন প্রায় 700 MB কমে গেছে। আরও চাইলে আপনারা কমিয়ে নিতে পারবেন। দেখুন 701 MB কিন্তু আমার সিলেক্ট করে নিয়েছি, কমে যাবে, ঠিক আছে। আরও চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন যেগুলো আপনাদের কাজে লাগছে না বা দরকার নেই, ঠিক আছে। তারপরে এখানে একটা ডিলিট অপশান দেখতে পারবেন আপনারা, ঠিক আছে। এই দেখুন ডিলিট অপশান, এই ডিলিট অপশান আপনারা টাচ করে দেবেন। আমি ডিলিট অপশানে টাচ করে দিলাম। তারপর এখানে একটা পপ আপ উঠে আসবে, এই পপ আপে আপনারা সিলেক্ট করে দেবেন আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করে দেবেন, রাইট মার্ক উঠে আসবে। তারপর মুভ টু বিন, এটা বিনে চলে যাবে। তারপর আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আইটেমস ইন দ্য গুগল ফটোস উইল বি ইন দ্য পারমানেন্টলি ডিলিটেড আফটার 60 days। এটা কী বলছে, এখন এগুলো বিনে চলে যাবে, রিসাইকেল বিনে। তারপর কিন্তু 60 দিন পরে কিন্তু পারমানেন্টলি এইগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। 60 দিন পরে, ঠিক আছে, বুঝতে পারছেন। এই 60 দিন পরে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি মুভ টু বিনে টাচ করে দিলাম। তারপর এগুলো কিন্তু এই দেখুন ইউ হ্যাভ ক্লিনড আপ 701 MB, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনাদের যেগুলো বড় বড় ফাইল আছে, যেগুলো অপ্রয়োজনীয় ফাইল আছে, গুগল স্টোরেজ থেকে কিন্তু জিমেল স্টোরেজ থেকে খালি করে নিতে পারবেন এবং আপনারা স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন 60 দিন পরে। এটা এখন রিসাইকেল বিনে চলে গেল, আপনার যে মোবাইলের ডিফল্ট আছে সেখানে জিমেলের। তারপর আপনারা 60 দিন পরে কিন্তু এগুলো সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এখন যে স্টোরেজটা আছে সেটা কিন্তু আপনাদের খালি হয়ে গেল, ঠিক আছে। তো এভাবেই খুবই সহজ উপায়ে আপনারা কিন্তু আপনাদের জিমেলের যে স্টোরেজ আছে সেটাকে আপনারা খালি করে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।